নমস্কার, জবাব চাই বাংলায়। এই মুহূর্তে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সাথে এসেছি এবং আমি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত বাবা মাকে একটা প্রশ্ন করতে চাই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের বাবা মা যাদের সন্তানেরা স্কুলে পড়ে বা মন্টেশ্বরীতে পড়ে বা এই মুহূর্তে হয়তো পাঠশালাতে ভর্তি হয়েছে, নিম্ন বুনিয়াদী স্কুলে ভর্তি হয়েছে, আমি প্রত্যেককে একটা প্রশ্ন করছি। আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে স্কুলে? আপনার ছেলে মেয়ে কি বই খাতা নিজের ব্যাগে করে নিয়ে যাচ্ছে? আপনার ছেলে মেয়ে স্কুলে কাদের সাথে মিশছে? এই সমস্ত কিছু নিয়ে আপনাদের নিশ্চয়ই কৌতূহল থাকে। আপনারা পুরোটা স্কুলের ওপর পুরো ছেড়ে দেন না, মানে স্কুলের ওপর ডিপেন্ডেন্সি বা ভরসা থাকলেও আপনারা নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়ে তারা কাদের সাথে মিশছে, কি লেখালেখি করছে, কি পড়াশোনা করছে, বই কি পড়ছে, এই সমস্ত কিছু নিয়ে একটা কৌতূহল বা নজরদারি থাকে। খারিজি মাদ্রাসাতে এই নজরদারি ছেড়েই দিন। কোনো সুযোগ নেই আপনাদের ছেলে মেয়েদের নির্দিষ্ট করে তারা কিভাবে মগজ ধোলাই হচ্ছে এটা বোঝার। ততক্ষণ অবধি বুঝতে পারবে না। একেবারে হতদরিদ্র সংখ্যালঘু পরিবার, মুসলিম পরিবারের ছেলেমেয়েরা তাদের মগজ ধোলাই করতে করতে জঙ্গি বানানো অবধি বুঝতে পারবে না বাংলার বহু জেলার বহু বাবা মা যে তার ছেলে বা মেয়েকে আসলে আফজল গুরু বা কাসাব বানানোর ট্রেনিং চলছে এই মুহূর্তে এই খারিজি মাদ্রাসাগুলোতে। খারিজি মাদ্রাসাগুলোতে এই মুহূর্তে যে কাজটা চালাচ্ছে জঙ্গিরা, গোয়েন্দাদের অনুমান যে কাজটা চালাচ্ছে তাতে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। খারিজি মাদ্রাসা থেকেই সারা ভারতবর্ষে গাজওয়ায়ে হিন্দের জন্য জঙ্গি সাপ্লাই দেওয়ার চেনটা তৈরি করে নিতে পারছে এবং সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। খারিজি মাদ্রাসা, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই খারিজি মাদ্রাসা কি, এই সমস্ত কিছু আবার আপনাদের বলবো এবং এটা খুব সিরিয়াস বিষয়। আমি কলকাতা শহরের সেই সমস্ত বাবা মাকে বলবো যে আপনারা অনেক প্রিভিলেজড, আপনারা হয়তো এই জিনিস দেখতে পাচ্ছেন না, এই ভয়টা আপনাদের মধ্যে হয়তো এই মুহূর্তে কাজ করছে না, যে ভয়টা এখন কিছু জেলার কিছু বাবা মার মধ্যে ধরতে শুরু করেছে। ভয় পাচ্ছে তারা, এবং তারা নির্দিষ্টভাবে সংখ্যালঘু পরিবারে মুসলিম পরিবার তারা এবার ভয় পাচ্ছে। তার কারণ এটা বাংলার সংস্কৃতি ছিল না। মুসলিম ছেলে মেয়েদেরকে যেভাবে মগজ ধোলাই করা হচ্ছে, সেই মগজ ধোলাই করার যে ট্রেনিং ক্যাম্প, সেই ট্রেনিং ক্যাম্পটা খারিজি মাদ্রাসায় চালু হয়ে গেছে এবং আনসারুল্লাহ বাংলা যারা গাজওয়ায়ে হিন্দ করার চেষ্টা করছে তারা নির্দিষ্টভাবে কিছু জেলাকে টার্গেট করেছে। আমি একদম নির্দিষ্টভাবে আমি আজ সেই সমস্ত বাবা মা যারা মুসলিম পরিবারের সন্তানদেরকে খারিজি মাদ্রাসায় পাঠানোর কথা ভাবছেন বা হতদরিদ্র পরিবার, তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের বলছি এই ছেলেমেয়েগুলোকে বাঁচান এবং খারিজি মাদ্রাসা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে পারেন তার দায়িত্ব নিন। আমি প্রথমে ম্যাপটা দেখাবো, যে ম্যাপে আমি নির্দিষ্টভাবে কয়েকটা জেলার নাম বলবো। দেখুন বাংলাদেশ এটা, এবং বাংলাদেশ লাগোয়া কোচবিহার এবং এতগুলো জেলা রয়েছে। একদম কোচবিহার থেকে শুরু হচ্ছে, জলপাইগুড়ি কোচবিহার হয়ে একেবারে মুর্শিদাবাদ অব্দি, ওদিকে দার্জিলিং রয়েছে। বাংলাদেশের সাথে বাংলার যোগটা বোঝানোর জন্য আমি প্রথমে এই মানচিত্রটা আপনাদের দেখাচ্ছি। এই মানচিত্রটা দেখলে বুঝবেন যে কত সহজে কেউ জলপাইগুড়ি থেকে এপারে চলে আসতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ জলপথে এবং উত্তর 24 পরগনা, এই প্রত্যেকটা জেলাতে এবার আপনারা ভালো করে বুঝুন, এই প্রত্যেকটা জেলার ওপারটা আসলে বাংলাদেশ। এবং এই বাংলাদেশে এই জলসাতে বা খারিজি মাদ্রাসাতে যে জিনিস পড়ানো হচ্ছে, যে পাঠ্যপুস্তক, যে মোবাইল ফোনের নেটওয়ার্ক, যে ভিডিও, এই হুজুররা যেভাবে আনাগোনা করছে, আপনার সন্তান নিরাপত্ত এবং আপনার সন্তানের কথা আমি এজন্য বলছি কারণ এটা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র বানানোর একটা চক্রান্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গকে কেটে বাংলাদেশ বা সিরিয়া বা দ্বিতীয় মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। এবং এই চেষ্টাটা যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে খারিজি মাদ্রাসাতে কিছু একটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন
খারিজি মাদ্রাসাগুলোকে রাজ্য সরকারের আওতাধীন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কোনো একটা রহস্যময় কারণে পিছিয়ে আসেন। রিপাবলিক বাংলায় আজ আমি সেই 2023-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকটা শোনাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খারিজি মাদ্রাসাগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো এক দুধেল গাই বা দুধেল গাইদের চাপে খারিজি মাদ্রাসা 2023 সালে আর সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এবং 2023 থেকে 2024 অনেকটা বিপদ আমরা দেখতে পেয়েছি। গজওয়াতুল হিন্দ এটা বাস্তব, ইসলামিক মৌলবাদ এটা বাস্তব, এবং এই সমস্ত কিছু বাস্তব কারণ খারিজি মাদ্রাসা এগুলো পড়ানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 2023 সালে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো এবং তারপর আবার আসছে। আমরা নাকি মাদ্রাসাগুলো সব দখল করে নেব, আমরা মাদ্রাসাগুলো কন্ট্রোল করব। অ্যাবসলিউটলি রং। আমি যেটা বলেছি আনএডেড আরও 700 মাদ্রাসার মতো, হ্যাঁ 700 মাদ্রাসাকে আমরা রেকগনাইজ করব। আর একটা মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে ইসলামিক ধর্ম নিয়ে পড়াশুনো করায়, তারা করতেই পারে, এটা তাদের ফ্রিডম। আমরা সেখানে ইন্টারফেয়ার করব না, কিন্তু আমরা তাদের কি পড়ানো হবে, কি ড্রেস হবে, তারা কি করে মাস্টার জোগাড় করবেন, এটা তাদের ব্যাপার, স্বাধীনতা। আমরা কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে চালান, কিন্তু আমরা একটা সার্ভে করব, যারা যারা ইন্টারেস্টেড নয় আমাদের কিছু বলার নেই, এটা গণতন্ত্রের যুগ। যারা যারা ইন্টারেস্টেড তাদের মাদ্রাসাটাকে রেজিস্টার করবার জন্য গভর্নমেন্টের খাতায় তাদের আমরা রেজিস্টার করার একটা সুযোগ দেবো। আমি এই কথাগুলো কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে জসিমউদ্দিন রহমানিরা 2023 নয়, তার অনেক বছর আগে থেকে গজওয়াতুল হিন্দ হোক, জিহাদ হোক বা ইসলামী সন্ত্রাস বা ইসলামী মৌলবাদের একেবারে নির্দিষ্টভাবে একটা গেম প্ল্যান বানাচ্ছেন। খাগড়াগড়ে বানিয়েছিলেন, মুর্শিদাবাদের বিভিন্ন খারিজি মাদ্রাসাতে এই গেম প্ল্যানটা বানানো হচ্ছে। জসিমউদ্দিন রহমানি বাংলাতে এসেছিল, বুঝতে পারছেন কত সহজে এই বাংলাতে জসিমউদ্দিন রহমানিরা এসেছেন, থেকেছেন, জলসা করেছেন, এবং নির্দিষ্টভাবে জসিমউদ্দিন রহমানিরা খারিজি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে উস্কে চলে গেছেন গজওয়াতুল হিন্দ বানানোর জন্য। আমি জানি না খারিজি মাদ্রাসাগুলো কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো বন্ধ করতে পারছেন না। জসিমউদ্দিন রহমানের রুটটা ভাবুন, কিভাবে জঙ্গি জাল, সেই জঙ্গি জালটা একবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জেলবন্দি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতেন এই জসিমউদ্দিন রহমানি। এটা একটা নেক্সাস ছিল, যোগাযোগ রাখা হতো ধৃত এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের সাথে। যোগাযোগ রাখতো মিনারুল শেখ এবং আব্বাস আলী, এবং এই মিনারুল শেখ আব্বাস আলী আপনার জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বহু ছেলে মেয়েকে তারা ইতিমধ্যে স্লিপার সেলে পরিণত করেছে। মিনারুল আব্বাসকে সাহায্য করতেন নূর ইসলাম। এবিটি মডিউলের মাথা ছিল এই নূর ইসলাম মণ্ডল, এবং এবিটি প্রধান রহমানির সঙ্গে যোগাযোগ রাখত এই নূর ইসলাম মণ্ডল। এই নূর ইসলাম মণ্ডলরা আপনাদের চারপাশে এই নূর ইসলাম মণ্ডল জসিমউদ্দিন রহমানিরা ঘুরে বেড়াচ্ছে, আব্বাস এরা ঘুরে বেড়াচ্ছে। আপনারা সেকুলার পন্থী বলে আপনারা স্বীকার করতে চাইছেন না যে এই রহমানিরা আসলে যেটা চেষ্টা করছে, জসিমউদ্দিন রহমানিরা আপনার বাংলাকে মিনি পাকিস্তান বানাতে বা ইসলামী রাষ্ট্র বানাতে এটা চেষ্টা হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে সেট 2-তে গিয়ে ময়ূকের প্রশ্ন, এবং তারপর অতিথিদের কাছে আমি যাব নির্দিষ্টভাবে। ময়ূকের এই মুহূর্তে 3 প্রশ্ন, সেই 3 প্রশ্ন এই মুহূর্তে ভালো করে দেখুন। সব জেনেও চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সাল থেকে জানতেন খারিজি মাদ্রাসায় কিছু একটা হচ্ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে 2 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিলেন, তার বড় কারণ কি এটা যে ভোট কমে যাবে? 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে। ভোট ব্যাংকের জন্য বামেরা চুপ, বামেরা খারিজি মাদ্রাসা বন্ধ করবার জন্য একটা মিছিল করেছে, বামেরা ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে একটা মিছিল করেছে কলকাতা শহরে না। এবং 3 নম্বর প্রশ্ন, কবে নিষিদ্ধ খারিজি মাদ্রাসা? খারিজি মাদ্রাসায় কি পড়ানো হয় আর কি পড়ানো হয় না আপনাদেরকে আমরা সেই সমস্ত কিছু দেখাবো। কিন্তু যারা খারিজি মাদ্রাসা নিয়ে সবচেয়ে বেশি চর্চা করেন, খারিজি মাদ্রাসা, জলসা, এই সমস্ত কিছু নিয়ে যাদের সবচেয়ে বেশি জ্ঞান, আমি অনুরোধ করেছিলাম তাদেরকে, অর্থাৎ যারা হুজুর বলে যাদের, তাদেরকে
আমি অনুরোধ করেছিলাম জবাব চায় বাংলাতে আসার জন্য, বসার জন্য এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।